তবে আমি বিশ্বাস করি আগামী দিনগুলোতে সংস্কৃতির জন্য আমাদের আরো অনেক বেশি বিনিয়োগ দরকার। আজকে একজন গুণী শিল্পী, বহুমুখী প্রতিভার অধিকারী আমাদের সাথে মঞ্চ উপবিষ্ট ইরফাদা দেওয়ান উনি আছেন। তার বিষয়ে আজকে আরো অনেক কিছু জানা গেল এবং আমিও মনে করি যে এরকম একজন গুণী শিল্পীকে সম্মাননা দেওয়ার মধ্য দিয়ে আসলে আমরা নিজেদেরকেই সম্মানিত করেছি এবং আজকে এই মঞ্চে ফুলে ফুলে ভরে গেছে সামনে পিছিয়ে চারিদিকে এবং আমি একটা চমৎকার পরিবেশ তৈরি হয়েছে। আমি মনে করি যে রবীন্দ্রসঙ্গীত, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত শিল্প সাহিত্য সংস্কৃতির বিভিন্ন যে অঙ্গগুলো আছে সেগুলো তো আছেই। বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত আমাদের রাজনীতি, বাংলাদেশের জন্ম, বাংলাদেশের বিকাশ হাত ধরাধরি করে হেঁটেছে অতীতে এবং বর্তমানে এবং ভবিষ্যতেও হাঁটবে। আপনারা যদি একটু মনে করে দেখেন যে বাঙালিরা একটা স্বাধীন জাতিসত্তার কথা চিন্তা করলো এবং সবার প্রথম ফুঁসে উঠলো অর্থনৈতিক বৈষম্যের জন্য নয় বা অন্য কোনো রাজনৈতিক কারণে নয়। যখন সবার প্রথম তারা আমাদের ভাষার উপর আঘাত আনলো এবং যখন বলল যে রবীন্দ্রসঙ্গীত গাইতে দেবে না, আমরা গাইতে পারবো না, তখন কিন্তু সবার প্রথম বাঙালিরা ফুঁসে উঠেছিল পাকিস্তানিদের বিপক্ষে। এবং তখন ধীরে ধীরে বাঙালিরা চিন্তা করলো বাঙালির জন্য একটি নিজস্ব আবাসভূমি, স্বাধীন ভূমি দরকার, যেখানে আমরা রবীন্দ্রসঙ্গীত গাইবো, নজরুল গীতি গাইবো, আমাদের মতন করে আমাদের সংস্কৃতির চর্চা করব এবং এগুলোকে এগিয়ে নিব। তো সেই বাস্তবতা থেকে আসলে সামনের দিকে এগোনো মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশ। কাজে রবীন্দ্রনাথ, রবীন্দ্রসঙ্গীত এবং বাংলাদেশের অস্তিত্ব একেবারে নিবিড়ভাবে একই অঙ্কুরে গাথা আমি মনে করি এবং যে কারণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রবীন্দ্রনাথের একটি গানকেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত করেছেন এবং এই গানের যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানের যে উৎপত্তির যে ইতিহাস সেটি দেখলেও খুবই অবাক লাগে যে কিভাবে এটি এই পূর্ববঙ্গ, এই বাংলাদেশ, এই ভূখণ্ডের সাথেই জড়িয়ে আছে। তো সব মিলিয়ে আমি যেটি মনে করি রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে যে উৎসব, রবীন্দ্রসঙ্গীতকে ঘিরে যে আয়োজন, সেটি আসলে শুধু শিল্প এবং সংস্কৃতির অংশ নয়, এটি একটি আন্দোলন, এটি একটি মুভমেন্ট এবং বাঙালি জাতীয়তাবাদের সাংস্কৃতিক মুভমেন্টকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সব ধরনের উগ্রবাদ, জঙ্গিবাদের বিপক্ষে উদার নৈতিক চিন্তাকে আরো বিস্তৃত করার জন্য রবীন্দ্রসঙ্গীতকে ঘিরে এই আয়োজন এবং এই আন্দোলন আরো সামনে এগিয়ে নেওয়া প্রয়োজন। এবং আমি বিশ্বাস করি যে এই বাংলাদেশে ক্ষুদ্র একটি দেশ, অনেক জনসংখ্যা, বঙ্গবন্ধু কন্যার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত 15 বছরে অর্থনৈতিক দিক থেকে এবং অবকাঠামোগত উন্নয়নের জায়গা থেকে আমরা অনেক অর্জন করেছি। সামনে আরো আমাদের এগিয়ে যেতে হবে, কোনো সন্দেহ নেই। তবে আমি বিশ্বাস করি আগামী দিনগুলোতে সংস্কৃতির জন্য আমাদের আরো অনেক বেশি বিনিয়োগ দরকার। শুধু অর্থের বিনিয়োগ নয়, আমাদের আরো বেশি প্রচেষ্টার সময়, আমাদের শ্রম, আমাদের মেধা এখানে বিনিয়োগ করতে হবে। কারণ সংস্কৃতির পিছিয়ে বিনিয়োগের মধ্য দিয়ে একটা উদারনৈতিক স্বপ্নের, যে মুক্তিযুদ্ধের যে স্বপ্নের বাংলাদেশ, সেই বাংলাদেশের একটা মূল্যবোধের জায়গা তৈরি হবে। আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছি, আমাদের পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, আমাদের দারিদ্র্য কমছে, এখানে মানুষ স্বাস্থ্যসেবা, শিক্ষা সবকিছুতে মানুষের উন্নততর একটি জীবনের দিকে এগুচ্ছে। সব আমরা এগুচ্ছি, কিন্তু একই সাথে মূল্যবোধের উন্নয়নের জন্য, এগিয়ে যাওয়ার জন্য সংস্কৃতির পিছিয়ে বিনিয়োগ প্রয়োজন। আমি বিশ্বাস করি রবীন্দ্রসঙ্গীত এবং আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির যত আয়োজন গোটা বাংলাদেশে আনাচে কানাচে ছড়িয়ে যাক এবং সেই জন্য আমরা সরকারিভাবে এবং আমরা আমাদের জায়গা থেকে যত ধরনের সহযোগিতা প্রয়োজন আমরা করতে চাই। কারণ মুক্তিযুদ্ধের বাংলাদেশের জন্য এই সাংস্কৃতিক আন্দোলনের, সাংস্কৃতিক আয়োজনের কোনো বিকল্প নেই। যাই হোক, আমি আর এর চাইতে বেশি কিছু বলতে চাই না। আবারও ধন্যবাদ জানাই আয়োজকদের, আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। বেশি কথা বলতে চাই না, এত বেশি কথা আসলে যখন গান শোনার জন্য সবাই আমরা ওই মনোজগতের ওই প্রস্তুতি আছে, তখন কথা শুনতেও ভালো লাগে না, বেশি কথা বলাও ঠিক না। আমরা গানের মধ্যে যেতে চাই। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।